সাইয়্যিদুনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা আসলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইসমাঈল নামক সন্তান দিলেন। ইসমাঈল নামক সন্তান যখন ৮৬ বছরে পাইলেন, আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, ও ইব্রাহিম, তুমি আমার নামে কোরবানি করো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বতে, আল্লাহ তাআলার ভালোবাসায় পরের দিন ১০০ উট আল্লাহর নামে কোরবানি করলেন। পরের দিন অতিক্রম করার পরে রাত্রি যখন ঘুমিয়ে গেলেন, আবার তিনি স্বপ্নে দেখলেন, ইব্রাহিম, আমার নামে তুমি কোরবানি করো। পরের দিন তিনি ২০০ উট কোরবানি করলেন। দিন গেল, রাত্রি যখন ঘুমিয়ে গেলেন, স্বপ্নে দেখলেন, ইব্রাহিম, তুমি তোমার পছন্দের বস্তুটা আমার নামে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। আমাকে আল্লাহ তাআলা বললেন কোরবানি দেওয়ার জন্য, কিন্তু আমি তো ১০০ উট কোরবানি করলাম। পরের দিন আবার আল্লাহ তাআলা আমাকে বললেন আমার নামে কোরবানি করার জন্য, আমি ২০০ উট কোরবানি করলাম। পরের দিন আবার আমাকে স্বপ্নে দেখানো হয় আমি আমার পছন্দের প্রিয় জিনিসটা কোরবানি করার জন্য। মনে হয় আমার সন্তানের দিকে ইশারা দেওয়া হয়েছে, কারণ শেষ প্রান্তে সন্তান পাইছি, সন্তানের মায়া আর মহব্বতটা একটু বেশি। হয়তো মনে হয় আল্লাহ আমার সন্তানের দিকে ইশারা করেছেন। এবার তিনি সন্তানের সঙ্গে পরামর্শ করেন। সন্তানের সঙ্গে পরামর্শ করেন। কি পরামর্শ? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে ডাক দিয়া বললেন, সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর নামে কোরবানি দিতেছি। এবার তোমার মতামত কি আমি জানতে চাই। সেই কথাটা আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে রেকর্ড করে দিয়েছেন, যেই কথাটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার সন্তান যখন বালাগা মাহুস সায়া, মোটামুটি বয়সের মধ্যে পৌঁছে গেল, আমি আমার সন্তানকে বললাম, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর নামে কোরবানি দিতেছি। এবার তোমার মতামত কি? এবার সন্তান ডাক দিয়া বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যেমন বাবা তেমন সন্তান। বাবা প্রশ্ন করেছে, সন্তান সাথে সাথে জবাব দিয়েছে, আব্বা গো, আবাতি ফাআল মা তু'মার, আপনি যা দেখেছেন তা বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাইবেন। কুরবানি আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেই ইবাদত নেশাব পরিমাণ মালের মালিকের উপরে ওয়াজিব করা হয়ে গেছে। কোরবানি কাদের উপরে ওয়াজিব, কে কোরবানি করবে সেই বিষয়ে আমরা আগে জানব। এক নম্বরে, যিনি যার উপরে কোরবানি ওয়াজিব, এক নম্বরে যার উপরে কোরবানি ওয়াজিব, সে প্রাপ্ত বয়স্ক হওয়া লাগবে। কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত হলো প্রাপ্ত বয়স্ক হওয়া লাগবে। নাবালিগের উপরে অথবা নাবালিগা মেয়ের উপরে আর নাবালিগ ছেলের উপরে কোরবানি ওয়াজিব নয়। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য এক নম্বরের শর্ত হলো বালেগ হওয়া লাগবে অথবা বালেগা হওয়া লাগবে, প্রাপ্ত বয়স্ক হওয়া লাগবে। দুই নম্বরে কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত হলো সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া লাগবে, জ্ঞান সম্পূর্ণ হওয়া লাগবে। পাগলের উপরে কোরবানি ওয়াজিব নয়, মাথালের উপরে কোরবানি ওয়াজিব নয়, পাগলের উপরে কোরবানি ওয়াজিব নয়। তিন নাম্বার হলো নেশাব পরিমাণ মালের মালিকের উপরে কোরবানি ওয়াজিব হয়। চার নাম্বার হলো কোরবানি ওয়াজিব হওয়ার জন্য মুসলমান হওয়া শর্ত।
মুসলমান ছাড়া অমুসলিমের উপরে কোরবানি ওয়াজিব নয়। আবার আমি আপনাদেরকে বলছি, কোরবানি ওয়াজিব হওয়ার জন্য 1 নম্বরে শর্ত হলো বালেগ অথবা বালেগা হওয়া লাগবে, প্রাপ্তবয়স্ক হওয়া লাগবে। 2 নম্বর হলো জ্ঞান সম্পূর্ণ হওয়া লাগবে, পাগল হলে হবে না। 3 নম্বর হলো নেশাব পরিমাণ মালের মালিক হওয়া লাগবে। 4 নম্বর হলো মুসলমান হওয়া লাগবে, অমুসলিমের উপরে কোরবানি ওয়াজিব নয়। এবার আমরা জানব নেশাব পরিমাণ মালের মালিক, নেশাব কতটুক পরিমাণ। 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ আসর পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত যেই ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা এই পরিমাণ টাকা যার কাছে থাকবে তার উপরে কোরবানি ওয়াজিব। কোরবানি আল্লাহ তাআলার একটা বিধান সমূহের মধ্যে একটা বিধান কোরবানি, যেই কোরবানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে এসেছে। এই কোরবানি উম্মতে মুহাম্মদের উপরে নেশাব পরিমাণ মালের মালিকের উপরে ওয়াজিব করা হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে কোরবানি কিভাবে ছিল? সাইয়্যিদুনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে কোরবানির প্রচলন ছিল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানুষ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সন্তান দিতে আরম্ভ করলেন। সন্তান এরকমভাবে পৃথিবীতে বিস্তার লাভ করার জন্য হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে 2 জন করে সন্তান দেন। যেই 2 করে সন্তান দেন, একজন ছেলে হয় আর একজন মেয়ে হয়। পরের বছর আবার একজন ছেলে হয় আর একজন মেয়ে জন্মগ্রহণ করে। আগের বছরের ছেলে পরের বছরের মেয়ে, আর পরের বছরের মেয়ে আগের বছরের ছেলের সঙ্গে বিবাহ দেওয়া হয়। আর এই বিবাহের মাধ্যমে পৃথিবীতে মানুষের বিস্তার লাভ হয়। এর ওই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা 1 বছরে হযরতে হাবিলকে জন্ম দিলেন। হাবিলের সঙ্গে একজন বোন জন্মগ্রহণ করল। পরের বছরে কাবিল জন্মগ্রহণ করল। কাবিলের সঙ্গে একজন বোন জন্মগ্রহণ করল। কাবিলের সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করেছে তিনি ছিলেন সুন্দর এবং সুরুষী, আর হাবিলের সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করেছে তিনি কুশ্রী এবং কালো ছিলেন। ইসলামের তখনকার সময়ের বিধান অনুযায়ী হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিবাহ হবে, আর কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিবাহ হবে। কিন্তু কালো কুশ্রী বোন হাবিলের হওয়ার কারণে কাবিল বলতেছে আমি তাকে বিবাহ করব না। দুজনের মধ্যে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে মীমাংসা করার জন্য বললেন, তোমরা যেভাবে ঝগড়ায় লিপ্ত হয়ে গেছো, সমস্যার সমাধানের জন্য একমাত্র তোমরা কোরবানি করো। যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সেই সুন্দর সুরুষী এবং সেই মহিলাকে বিবাহ করতে পারবে। অনেক বলা বলির পরে তারা রাজি হয়ে গেল। রাজি হইয়া দুজন কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিল। হাবিল কোরবানি দেওয়ার জন্য উট প্রস্তুত করল। কাবিল কোরবানি দেওয়ার জন্য শস্য ফসলগুলো একদিকে রাখলো। তখনকার সময়ের কোরবানি ছিল আল্লাহ তাআলার নামে যা কিছু রাখা হবে, যারটা কবুল হবে তারটা আসমান থেকে একটা অগ্নিশিখা আইসা তার সমস্ত বস্তু অথবা জন্তুগুলোকে মুহূর্তের ভিতরে জ্বালায়া দিবে। হযরতে হাবিল তাই করলেন, হযরতে কাবিল তাই করলেন। আর আকাশ থেকে আগুন আইসা হাবিলের কোরবানি তথা জন্তু ছাই করে দিল, আগুনে ঝালাইয়া দিল। আর কাবিলেরটা রয়ে গেল। এবার কাবিল বলতে আরম্ভ করলো, না আমি তোমার কথা মানতে রাজি না, আমি তোমাকে হত্যা করব। কালা লা আকতুলান্নাক,
قال إنما يتقبل الله من المتقين কাবিল বলতেছে আমি তোমাকে হত্যা করব। হাবিল ডাক দিয়া বলে মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে পুরস্কার দিয়ে থাকেন। এবার কাবিল ডাক দিয়া বলে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এবার যখন এই হত্যা করার জন্য কাবিল বলল, হাবিল ডাক দিয়া বলে তুমি যদি তোমার হাত আমার দিকে প্রসারিত করো হত্যা করার জন্যে, আমি কিন্তু আমার হাত তোমার দিকে প্রসারিত করব না। কারণ হলো আমি আমার আল্লাহ তাআলাকে ভয় করি। এখান দ্বারা প্রমাণ হয়ে যায় যার কোরবানি আল্লাহর কাছে কবুল হয় তার কোরবানি আকাশ থেকে অগ্নিশিখা এসে জ্বালাইয়া দিল, আর জ্বালাইয়া দেওয়ার কারণে প্রমাণিত হয়ে গেল যার তাকওয়া বেশি, যার পরহেজগারি বেশি, যারা আল্লাহ বিরুদ্ধ তাদের কোরবানি আল্লাহ কবুল করে থাকে। এর ওই ধারাবাহিকতায় আস্তে আস্তে কোরবানি সাইয়্যিদনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা আসলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইসমাইল নামক সন্তান দিলেন। ইসমাইল নামক সন্তান যখন ৮৬ বছরে পাইলেন, আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন ও ইব্রাহিম তুমি আমার নামে কোরবানি করো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বতে, আল্লাহ তাআলার ভালোবাসায় পরের দিন ১০০ উট আল্লাহর নামে কোরবানি করলেন। পরের দিন অতিক্রম করার পরে রাত্রি যখন ঘুমিয়ে গেলেন, আবার তিনি স্বপ্নে দেখলেন ইব্রাহিম আমার নামে তুমি কোরবানি করো। পরের দিন তিনি ২০০ উট কোরবানি করলেন। দিন গেল, রাত্রি যখন ঘুমিয়ে গেলেন স্বপ্নে দেখলেন ইব্রাহিম তুমি তোমার পছন্দের বস্তুটা আমার নামে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। আমাকে আল্লাহ তাআলা বললেন কোরবানি দেওয়ার জন্য, কিন্তু আমি তো ১০০ উট কোরবানি করলাম। পরের দিন আবার আল্লাহ তাআলা আমাকে বললেন আমার নামে কোরবানি করার জন্য, আমি ২০০ উট কোরবানি করলাম। পরের দিন আবার আমাকে স্বপ্নে দেখানো হয় আমি আমার পছন্দের প্রিয় জিনিসটা কোরবানি করার জন্য। মনে হয় আমার সন্তানের দিকে ইশারা দেওয়া হয়েছে, কারণ শেষ প্রান্তে সন্তান পাইছি, সন্তানের মায়া আর মহব্বতটা একটু বেশি, হয়তো মনে হয় আল্লাহ আমার সন্তানের দিকে ইশারা করেছেন। এবার তিনি সন্তানের সঙ্গে পরামর্শ করেন। সন্তানের সঙ্গে পরামর্শ করেন। কি পরামর্শ? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে ডাক দিয়া বললেন, সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর নামে কোরবানি দিতেছি, এবার তোমার মতামত কি আমি জানতে চাই। সেই কথাটা আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে রেকর্ড করে দিয়েছেন, যেই কথাটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কথাটা বলেছিলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার সন্তান যখন বালাগা মাহুস সায়া মোটামুটি বয়সের মধ্যে পৌঁছে গেল, আমি আমার সন্তানকে বললাম, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি
আমি তোমাকে আল্লাহর নামে কুরবানি দিতেছি, এবার তোমার মতামত কি? এবার সন্তান ডাক দিয়া বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যেমন বাবা তেমন সন্তান। বাবা প্রশ্ন করেছে, সন্তান সাথে সাথে জবাব দিয়েছে, আব্বা গো, আবাতি ফাআল মা তু'মার, আপনি যা দেখেছেন তা বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাইবেন। এবার বাবার সন্তান ঐক্যবদ্ধ হয়ে গেলেন, একমত পোষণ করলেন। এবার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য সংক্ষিপ্ত কথা মিনার প্রান্তরে নিয়ে গেলেন। ওই জায়গায় সন্তানকে কুরবানি দেওয়ার জন্য জমিনে শোয়াইলেন। ওই জায়গায় আল্লাহ তাআলা সন্তান আর বাবা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে ওই সন্তানের পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা নিয়া সেই কুরবানি দেওয়া হলো দুম্বাকে। আর কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের জন্য জন্তু বস্তুকে আল্লাহর নামে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরের মাধ্যমে নেশাব পরিমাণ মালের মালিকের উপরে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। এবার এরই ধারাবাহিকতায় আমরা আজ কুরবানি পেয়েছি। কুরবানি আমরা করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব, আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। যেরকমভাবে বাবা তার সন্তানকে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর নামে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, সন্তান রাজি হয়ে গেল, বাবা আর সন্তানের কথা এক হয়ে গেল, আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা সন্তানের পরিবর্তে জান্নাত থেকে দুম্বা পাঠায়া আল্লাহ তাআলা তাদেরকে খুশি করে দিলেন, তাদেরকে পরীক্ষায় ফলাফল হিসাবে রেজাল্ট ভালো করে দিলেন। আর উম্মতে মুহাম্মদের জন্য সেই কাজটা আল্লাহ তাআলা রেখে দিলেন। এই কাজ আজ উম্মতে মুহাম্মদি পালন করে, কিন্তু উম্মতে মুহাম্মদি পালন করে কেউ আল্লাহকে খুশি করার জন্য, কেউ দুনিয়ার মাখলুককে খুশি করার জন্য। এজন্য আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে আমার খুতবাতে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা কুরবানির জন্তুর রক্ত মাংস আল্লাহ তাআলা দেখেন না, আল্লাহ তাআলা দেখেন কুরবানির একমাত্র তার তাকওয়া। কাকে খুশি করার জন্য কুরবানি করলো, কাকে সন্তুষ্টি করার জন্য কুরবানি করলো। কোনো মানুষ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করে, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় কুরবানি করে কোনো বস্তু অথবা কোনো জন্তুকে, আল্লাহর পয়গম্বর বলেন প্রতিটা জন্তুর শরীরের মধ্যে যেই পরিমাণ পশম থাকবে, প্রতিটা পশমের বিনিময় আল্লাহ তাআলা এক একটা করে নেকি আর সওয়াব দান করে দিবেন। সেই হাদিস দ্বারা প্রমাণিত হয় যেই জন্তুর শরীরের মধ্যে পশম বেশি, ওই জন্তু আল্লাহর রাস্তায় কুরবানি করান। আর কুরবানিটা হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। কুরবানি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, আল্লাহকে খুশি করার জন্য হয়, সেই কুরবানির দ্বারা দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। যারা কুরবানি দেওয়ার সমর্থ থাকার পরেও কুরবানি দেয় না, আল্লাহর নবী তাদের উপরে লানত করেছেন। এজন্য নেশাব পরিমাণ মালের মালিক যারা আছেন তারা কুরবানি করবেন। আগেও শুরুতে বলেছি, আবার বলছি, কুরবানি ওই সমস্ত লোকদের উপরে ওয়াজিব। এক নাম্বার হলো কুরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো বালেগ হওয়া লাগবে, প্রাপ্তবয়স্ক হওয়া লাগবে। 2 নাম্বার হলো জ্ঞান সম্পূর্ণ আকেল হওয়া লাগবে। 3 নাম্বার হলো মুসলমান হওয়া লাগবে। 4 নম্বর হলো নেশাব পরিমাণ মালের মালিক হওয়া লাগবে। এই 4টা শর্ত যার কাছে পাওয়া যাবে তার উপরে কুরবানি ওয়াজিব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কুরবানি নামক নিয়ামত পেয়ে কুরবানি নামক সেই ইবাদতের মধ্যে অংশগ্রহণ করে আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। আমিন।